আসলে দেখতে পাচ্ছেন চলছে না দৌড়াচ্ছে লিটারালি, যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে। মানে যেই পরিমাণে আমি দর্শকের রেসপন্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমাদের কাজটাকে পছন্দ করেছে, আমার চরিত্রটাকে ভালোবেসেছে তারা। তো সব কিছু মিলে আমি ভেরি স্যাটিসফাইড। ইমোশনাল কোনো একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে, অনেকে প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখেছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে। প্রথম থেকে আমি ভীষণ আশাবাদী ছিলাম, কারণ এতদিন পর আমাদের আরিফিন শুভ ভাইয়ের কামব্যাক, এবং আমরা যে গল্পটা নিয়ে এসেছি এটা খুব ভিন্ন ধর্মী একটা গল্প, এই প্রজন্মের গল্প। তো সব কিছু মিলিয়ে আমি প্রচুর আশাবাদী ছিলাম যে না, দর্শক এটা পছন্দ করবে। আবার অনেকে বলছিল যে ঈদে কেন দেওয়া হয়েছে, পরেও তো দিলে পারতো, ঈদে রেশারেশি করে সিনেমাটা কি চলবে বা কি হবে। তো এখন আপনারাই আসলে দেখতে পাচ্ছেন চলছে না দৌড়াচ্ছে লিটারালি, যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে, এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। তো এর থেকে ভালো লাগা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কি হতে পারে আমার আর জানা নেই। আর নতুন হিসাবে আমি এখন নিজেকে নতুন বলবো, কারণ এটা মাত্র আমার দ্বিতীয় সিনেমা। আর মানে যেই পরিমাণে আমি দর্শকের রেসপন্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমাদের কাজটাকে পছন্দ করেছে, আমার চরিত্রটাকে ভালোবেসেছে তারা। তো সব কিছু মিলে আমি ভেরি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি। দর্শকদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন, যেহেতু আপনি করেছেন, তাদের রিঅ্যাকশনটা কেমন পাচ্ছেন? তারা আসলে, আমি প্রত্যেকটা সিন যখন হয় আমি আমি সিনেমার থেকে এরকম এরকম করে দেখি প্রত্যেককে, যে অ্যাকচুয়ালি তাদের অনুভূতিটা কী। তো তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারছে। আর অনেক আমাদের গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে। তো যখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে, আবার যখন একটা ইমোশনাল কোনো একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে, অনেকে প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখেছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে, মানে তাদের এত কষ্ট লাগছে। আবার আমাদের যে রোম্যান্টিক গানটা আছে এই যে যেতে যেতে, সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে, প্রচুর রেসপন্স পাচ্ছে আমি ডে বাই ডে, যে এত সুন্দর গানটা, মানে অনেক দিন পর একটা মেলোডি সং পেয়েছে তারা, এটা বলতে চাচ্ছে আমাদের জুটিটাকে পছন্দ করেছে। তো সব কিছু মিলে আসলে নীলচক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে, এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে। তো এটা দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় যে এটা তাকে প্রশ্ন করলেই বেটার। আসলে আমি এটা কিভাবে বলবো এখন, দর্শকরা যদি মানে অনেক বেশি চায় তাকে, সে তো আসতে অবশ্যই বাধ্য। এখন এটা দর্শকদের উপরে, তার উপর ডিপেন্ড করবে। এটা আমি আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না। মিঠু ভাই আই থিঙ্ক দিতে পারবে, আমি জানি না আসলে। এই প্রশ্নের অ্যান্সার আমরা অভিনেতাকে কেন পাচ্ছি না প্রথম দিন থেকে? অ্যাকচুয়ালি আজকে সকালে আমার সাথে তার কথা হয়েছে, তার আসলে 102 ডিগ্রি জ্বর, গত 3 দিন ধরে তার 102 ডিগ্রি জ্বর, এই জন্য তাকে আমরা পাচ্ছি না। আমার মনে হয় ব্যাপারটা একদমই এরকম না, কারণ বিগত আরো যত দিনে আরিফিন শুভ ভাইয়ের সিনেমা মুক্তি পেয়েছে, সে প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে দর্শকের কাছে আসে, কথা বলে, এবং প্রত্যেকটা যতগুলো প্রিমিয়ার শো হয় প্রত্যেকটাতে থাকে। তো আমার মনে হয় না যে সে কাউকে দেখে বা কিছু করে এরকম করছে। আর মিঠু ভাই যেটা বললো, আমি যাতে একদমই অবগত ছিলাম না যে সে সিক, তো সিক থাকলে তো আই থিঙ্ক আসা পসিবল না আসলে।